Assalamualaikum. Ambia topping kita. Ayan mama kene. Ama anno onik tai kinite. Bye bye. আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা শাড়ি লাভার তাদের জন্য। শাড়ি লাভার বলতে এখানে আমি কোনো শাড়ির প্রমোশনাল ভিডিও করতে আসি নাই। আজকে আমি আমার স্পেশাল একটা ব্যক্তিকে নিয়ে শপিংয়ে বের হই। ঈদের পরপরই এটা আমি শপিংয়ে বের হই। মূল কারণ হচ্ছে ঈদের পর কেন এত শাড়ি কেনার জন্য গেলাম। আমার যে স্পেশাল ব্যক্তিটা আছে সেও একজনকে কোনো স্পেশাল ব্যক্তিকে গিফট করবে। যাই হোক, আমার সবচেয়ে প্রিয় জায়গায় চলে যাই এই শাড়িগুলো কেনার জন্য। সবচেয়ে প্রিয় জায়গা বলতে মিরপুর 10 বেনারসি পল্লী। আমি ছোটোবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি বেনারসি পল্লী। আমার মা বা বড় বোন কিংবা ভাবি যারই প্রয়োজন শাড়ি সবাই আমরা মিরপুর 10ই চলে যেতাম কিনে। এখানে সব ধরনের কালেকশানে আছে, বিয়ের থেকে শুরু করে বৌভাত থেকে শুরু করে রেগুলার পরার জন্যও পাবেন। যাক, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, মাঝখান দিয়ে একটু বলে দিলাম। আমি যে দোকানটায় গিয়েছিলাম এটা হচ্ছে ঢাকাই জান্নাত, ঢাকাই জামদানি। আঙ্কেলটা এত ভালো ছিল, তার বিহেভিয়ার এত ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং তার দোকানে এত ভ্যারাইটিস ছিল যে কারণে প্রত্যেকটা শাড়ি আমার খুব ভালো লেগেছে। জামদানি তো এখন মানুষ পরেই না, তারপরও যারা পরে এখন আবার হয়তো কিছু মানুষ বিয়েতেও পড়া শুরু করেছে, তবে যারা জামদানি লাভার তারা কখনোই জামদানি স্কিপ করতে পারবে না। আর এখানে আপনি কম বাজেট থেকে শুরু করে অনেক হাই রেঞ্জের জামদানি পাবেন এবং জামদানিগুলো এত সুন্দর, প্রত্যেকটাই আমার আপুর পছন্দ হয়েছে। আপুর সাথে শপিংয়ে গেলে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, বেশি সময়ও নেয় না এবং দামাদামি করতেও পছন্দ করে না। তবে দামাদামির বিষয়টা আসলে আমি নিজেই করি। তো যাই হোক, খুব ভালো লেগেছে শাড়িগুলো। কার কেমন লাগে শাড়িগুলো কমেন্টসে জানাতে পারেন। প্রত্যেকটা কালারই প্রেমে পড়ার মতো এবং মনে হচ্ছিল সবগুলো শাড়ি কিনে ফেলি। আমি যখন ভিডিওটা দেখছিলাম আপনার ভাই পাশ থেকে বলছে যে এবার আমার নিশ্চয়ই পকেট খসানো যাবে। পকেট খসানো যাবে বলতে আমি তো সারা বছর শপিং তেমন একটা করি না। যদি কোনো কিছু আমার মাথায় ঢুকে যায় কিংবা পছন্দ হয়ে যায়, সেটা না কেনা পর্যন্ত আমি স্থির থাকি না। এটা খুব খারাপ জিনিস। সারা বছর শপিং করি না তাই বলে নেশার মতো তো হওয়া যাবে না। যেমন এখন মনে হচ্ছে আমিও 10-12টা শাড়ি কিনে ফেলি। কমেন্টসে জানাবেন আমার কি এখন শাড়ি কেনা উচিত নাকি উচিত না। যেহেতু এখন ঈদভাঙা মাস, সবার হাতে একটু টানাটানি আছে, তাই বলে কি আমার ছাড় দেওয়া উচিত? আপনারা কমেন্টসে জানাবেন। যদি বলেন যে হ্যাঁ দেওয়া উচিত, তাহলে তাকে ছাড় দেব। আর যদি বলেন না দেওয়া উচিত না, তাহলে কালকেই চলে যাব বেনারসি পল্লীতে অনেকগুলো শাড়ি কেনার জন্য। ইনবক্সও করতে পারেন।